আজকে আমি মায়ের কাছে শিখছি কি করে দুধ পুলি বানাতে হয়। ফার্স্ট টাইম বানাবো, কোনোদিন বানাইনি। বলে দাও কিভাবে করবো। চালের পুরটাকে একটু গোল গোল কর, করে নিয়ে এরকম একটু সন্দেশ ভেতরে দে, একটু ছোট ছোট করে করবি, আর বেশি বড় করিস না যেন। আচ্ছা, দুধ পুলি একটু ছোট ছোট হয়। এ হচ্ছে না তো, ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে তো, ভালো করে পুরটা একটু কম দে, এই যে এরম এরম কর, বাটির মতো করে একটু সন্দেশ ভেতরে দিয়ে দাও দাও, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, এই তো এরকম করে একটু দিয়ে, এই তো এই যে এটা ফেটে গেলে দিয়ে দিলে হবে না। এই যে আবার দেখ। আচ্ছা, এই যে এরকম হবে। বেশি বড় হলে হবে না, সেদ্ধ পিঠে হয়ে যাবে। হ্যাঁ, ছোট ছোট করে দুধ পুলি বানাতে হবে। আচ্ছা, তাই আরো ছোট করতে পারলে ভালো। আর ছোট তো পারবো না, এটাই দেখি। আর দুধটা কি করব তারপরে? দুধটা আগে ফুটিয়ে নিয়ে তারপরে জাল হয়ে গেলে তারপরে একটু খেজুর গুড় দিয়ে, খেজুর পাটালি বা খেজুর গুড় দিয়ে তারপরে পিঠেগুলো যখন দুধটা ফুটে যাবে টকবক করে, পিঠেগুলো একটা একটা করে ফেলে দিতে হবে, দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওটা তখন দুধের মধ্যেই সেদ্ধ হবে, আর দুধটা গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন পিঠেগুলোও সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি করতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমি রান্না করি গে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার দুধটা করে তারপরে আবার দেখাবো কিভাবে হচ্ছে না হচ্ছে। আজকে তাহলে এটাই বানাই। থাকুন বন্ধুরা, টাটা। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে এতে গুঁড়ো দিয়ে দিয়েছি। অনেকে এতে একটু গোবিন্দভোগ চাল দেয়, আমাদের বাড়িতেও দেয়। আমার ভালো লাগে না, তাই আমি দেবো না। দিলে যারা পছন্দ করে খেতে তারা দিতে পারে, পায়েসের মতোই ব্যাপারটা হবে। আর তাতে এই ছোটো ছোটো পিঠেগুলোর মুখে পড়বে, ভালো লাগে খেতে। এবার এগুলো দিয়ে দিচ্ছি আমি।